ফ্রেন্ডস, আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। আমি এতদিন খুবই একটু অসুস্থ ছিলাম, তাই জন্য ব্লগ করে উঠতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের সাথে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, ডেইলি ব্লগ। তো দেখতে থাকো রয় কর্মকার ফ্যামিলি। চলো দিনটাকে স্টার্ট করি এখান থেকে। এখন ঘড়িতে বাজে 10:30, আর আমি এখন পাপাইয়ের জন্য একটু খাবার করব। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো দিনটাকে স্টার্ট করি। চলো নিচে যাচ্ছি, পাপার জন্য একটু ম্যাগি করব, আর একটুখানি পরিষ্কার করার আছে। বেসিনটাও একটু পরিষ্কার করে নেব। খুব অবস্থা খারাপ, রান্নার মাসি ঠিক করে পরিষ্কার করে না, তো আমিই করে নিই। আর এই যে পাপার ম্যাগির জলটা ফুটছে, এর মধ্যে আমি অল্প একটু নুন দেব। ওকে ম্যাগিটা ম্যাক্সিমাম টাইম আমি সিদ্ধ করেই খাওয়াই, তো নুন দেব, দিয়ে জলটা ভালো করে ফুটলে তারপরে এই যে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। একটা প্যাকেট ম্যাগি এটা আমি আরও দুজনে খাবো, তাই জন্য হয়ে যায়। না হলে ওর একার জন্য করলে হাফেরও কম করতে হয়। তো এটা করছি, সিদ্ধ করছি। আমিও ওর সাথে ওই একটু সিদ্ধ করেই খেয়ে নিই, আলাদা করে আর কিছু করছি না। ভালো করে সিদ্ধ করে নিই, একটু যাতে সফট হয়, একটু নরম হয়। এই যে সিদ্ধ করে নিচ্ছি পাপার সকালের টিফিন। কদিন ধরে ও ভাতই খায় মেনলি, বাট কদিন ধরে একটু ম্যাগি সিদ্ধ করে দিচ্ছি নুন দিয়ে প্লেন। আমি ম্যাগির মশলাটা ইউজ করি না, যেহেতু ছোট তো ম্যাগির মশলাটা ইউজ করি না, প্লেন নুন দিয়ে সিদ্ধ করে দিই। তো এটা ভালোই লাগে বেশ। তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের বাচ্চাদের জন্য। আমার মনে হয় মানে এটা খাওয়াও খুব ভালো, ঠিক আছে? তো জানি না কতটা ভালো কিনা, বাট আমি দেই। রেডি টু সার্ভ। পারো সকালবেলা আমি বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা উপরে চলবো, উপরে যাবো, গিয়ে ওকে আস্তে 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 করে খাইয়ে দেবো। আর এত গরম, এটা পুরো ভাবটা জাস্ট, আমার তো খুব ভালো লাগে, এটা ভীষণ ভালো লাগে। তো যাই দেখি পাপা কি বলে। এখানে পাপা লিখছে, এ থেকে জেড অবধি লিখতে দিয়েছি, তো লিখছে। আর আমি করব এখন ওই যে জামা কাপড়গুলো, ওগুলো অর্গানাইজ ভাঁজ করব। ভাঁজ করে ওই ওয়ারড্রপে, এই যে এখানে যে ওয়ারড্রপটা দেখতে পাচ্ছ, ওটাতে তুলে ফেলবো। এই জামা কাপড়গুলো অনেক দিন রয়েছে, ভাঁজ করা হচ্ছে না, আজকে করব, তুলে ফেলবো। আর এই যে পাপা এখন এ থেকে জেড অবধি লিখবে। অনেকদিন ছেলেটাকে পড়তে বসানো হচ্ছে না, ওর শরীর খারাপ ছিল, আমারও শরীর খারাপ ছিল, তাই দুজনেই এখন দুজনের কাজে ব্যস্ত থাকো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, চলো। এই হলো জামা কাপড়ের হাল। এতগুলো জামা কাপড় এখন ভাঁজ করতে হবে, গোছাতে হবে। আর এই যে আমার পাপা লিখছে, এই যে 2 টাইমস লেখা হয়ে গেছে, এ থেকে জেড অবধি, এ থেকে জেড অবধি। পাপা আর 2 টাইমস লিখে নাও, তাহলে খানিকটা এগোবে, তাই তো? দেখা যাক, চলো লিখে ফেলো তাড়াতাড়ি। আর একবার লেখা স্টার্ট করো, আর আমি এগুলো গুছিয়ে নিই। চলো গুছাতে থাকি, গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এই যে আমার এদিকে গোছানো রেডি। আমি সব গুছিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে ওয়ারড্রপে ভরে দিয়েছি। এই যে এখানটা পরিষ্কার এখন, শান্তি। আর পাপা এখানে লিখছে এখন। না, তুমি হারোনি, তোমার সাথে তো কন্ট্যাক্ট হয়েছিল যে তুমি ইংলিশটা লিখে ফেলবে আর আমারও জামা কাপড় গোছানো হয়ে যাবে, কিন্তু আমি তো তার মধ্যে হয়ে গেছে আমার, মানে তার আগেই তো তোমার লেখা হয়ে গেছে। এই যে 4 টাইমস, 1 2 3 4 টাইমস তো তুমি এ থেকে জেড অবধি লিখে ফেলেছো। আমি জামা কাপড় গোছানোর আগেই
ও এ থেকে জেড অবধি লিখে ফেলেছে। ওকে বলেছিলাম যে তুই এ থেকে জেড অবধি, হ্যাঁ জিতে গেছো তো, তুই এ থেকে জেড অবধি লিখে ফেলবি, তো লিখে ফেলেছে 4 টাইমস। আমি জামা কাপড় গুছানোর মধ্যেই ও লিখে ফেলেছে। ওর সাথে কন্ট্যাক্ট হয়েছিল, তাই তো? তোর সাথে কন্ট্যাক্ট হয়েছিল তো? তো আবার ওকে লিখতে দিয়েছি 1 to 50, কারণ ওদের স্কুলে এখন এটাই সিলেবাস আছে ওদের হাফ ইয়ারলি, তো সেটা প্র্যাকটিস করছে 1 to 50। তুমি এদিকে সরে এসে লেখো বাবা, স্ট্রেট হয়ে বসে লিখতে হয়। তুমি তো বালিশের মধ্যে চলে গেছো, বালিশগুলো তোমার মাথায় চলে আসছে, তুমি তো ঘুমিয়েই পড়বে তাহলে। হ্যাঁ আচ্ছা তুমি সোজা হয়ে বসো, তুমি সোজা হয়ে বসো, আমি বালিশগুলো ঠিক করে রাখি। আচ্ছা ও লিখে নিক, আর আমি একটু টুকটাক আর যেটুকু রয়েছে গোছানো সেটুকু গুছিয়ে নেই, তারপরে ওর পাপা আসবে, এসে আচ্ছা ঠিক আছে, আমারও তো এখনো শেষ হয়নি, কমপ্লিট হয়নি, তো তুমি এটা কমপ্লিট করতে করতে আমিও কমপ্লিট করে নেবো। দেখি কার আগে হয়, তোমার না আমার? ঠিক আছে তাই তুমি বলো কে আগে জিতবে, আমি না তুমি? না আমি জিতবো, আমি 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 ঠিক আছে রেস লাগাও। তুমি জিতবা। আমি জিতবো না তুমি জিতবে? তুমি জিতবা আমি জিতবো। ও না, ফার্স্ট কে হবে? ফার্স্ট আমি হব, তুমি হবে। ঠিক আছে লিখে নে, লিখে নে, তাড়াতাড়ি লিখে নে। তো আমার গোছানো কমপ্লিট, মোটামুটি কমপ্লিট, আর ভালো লাগছে না, ভাবছিলাম ড্রেসিং টেবিলটাও একটু অর্গানাইজ করে নেব, আমার যে ড্রেসিং টেবিলে যে ভ্যানিটিটা রয়েছে আমার সেটাও একটু অর্গানাইজ করব, বাট কোনোটাই আর করতে ইচ্ছা করছে না, করছে না, হ্যাঁ করছে না, তো ভাবলাম যে ওকে একটু পড়াই বসিয়ে। তো আমি লিখছি এখন, তারপর হোমওয়ার্ক সব লিখবো। তাহলে তুমি তাড়াতাড়ি লেখো বাবা। তো এখন সবকিছু গোছানো কমপ্লিট, আমি বসে পড়লাম, আর কিছু গোছাতে ইচ্ছা করছে না। ভেবেছিলাম যে আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওটা একটু অর্গানাইজ করব, আমার যে ভ্যানিটিটা আছে ওটা একটু অর্গানাইজ করব, বাট কোনোটাই আর ভালো লাগছে না, ইচ্ছা করছে না। তো ভাবলাম ওকে বসে পড়াই, ও লিখছে, ওর পাশে একটু বসে থাকি, ওর মাঝে মধ্যে একটু হেল্পের দরকার হয়, না করলেও হয়, না করলেও একা একা করে নিতে পারে, বাট অনেকদিন মাঝখানে গ্যাপ গেছে, তো তাই জন্য ভাবলাম যে একটু বসলে হয়তো কোনো কিছু মানে জিজ্ঞেস করলে একটু বলে দিতে পারবো বা দেখিয়ে দিতে পারবো। ওরও খুব শরীর খারাপ ছিল, জ্বরে ভুগেছে, ওটা তোমাদের নেক্সট ব্লগে এসে আমি বলবো যে আমার ছেলের কি হয়েছিল, কি শরীর খারাপের জন্য এতদিন আমরা মানে কিছু ব্লগিং করতে পারিনি। তোমাদের সাথে ডেইলি ব্লগিং করব বলেছিলাম, কিন্তু সেগুলো হলো না। এতদিন কেন হলো না সেগুলো সব তোমাদের জানাবো। তো ওকে একটু পড়াশোনা করিয়ে নেই, লিখিয়ে নেই, তারপরে আবার আসবো, আবার তোমাদের সাথে একটু কথা বলতে। কি হচ্ছে এটা? এই যে বসে রয়েছে, লিখছে না, এই যে 30 অবধি হয়েছিল, এখনো বসে রয়েছে ও, তার মানে লাস্ট। না লাস্ট না, আমি ফার্স্ট হব। দেখি তাড়াতাড়ি লেখ তাহলে। পাপা এখন পড়ছে, আমি ডিনার ওদেরকে দেবো বলে চলে এসেছি নিচে রান্নাঘরে। তো ডিনারে রয়েছে ভাত, ডাল, লেবু, গন্ধরাজ লেবু ছিল বাট ওটা এখন দেবো না, আর রয়েছে মাছের ঝোল, দুপুরবেলা মাছের ঝোল। এটা পাপা আর বাবা খাবে, মানে আমার শ্বশুর খাবে, আর আমরা দেখি দেখা যাক কি খাবো। একটু ভাবছিলাম ময়দা দিয়ে, সুজি দিয়ে, ডিম দিয়ে একটা গোলা রুটি মতো করব, দেখা যাক এখন কি করি। পাপাকে নিয়ে যাও।
দেখতে পুরো প্যানকেকের মতো হয়েছে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এরকম ভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো, হেভি লাগবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারো এরকম করে। চারিদিকটাই এই যে চারিদিকটা হয়নি তা আস্তে আস্তে চেপে চেপে ভেজে নেব। এটাই আজকে আমাদের রাতের ডিনার। সাইডটা এরকম চেপে 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 একটুখানি তেল দিয়েছি কিন্তু দেখো পুরোটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখো আমি ওই ব্যাটারটা যেটা ছিল ওটাকে ফ্রাইং প্যানে দিয়েছি, ঠিক আছে। দিয়ে এই যে ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি। ফ্লেমটা কমিয়ে রাখলে কি হবে, ওপরে ব্যাটারটা বেশি ছড়াতে হবে না। ফ্লেমটা কমিয়ে রাখবে, সুন্দর করে প্যানকেকের মতো একদম উঠে আসবে। আর দেখো এই ব্যাটারটা আস্তে 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 ড্রাই হয়ে যাবে। তো প্রথমে তোমরা অল্প একটু তেল দেবে, ননস্টিক প্যানে করবে, খুব ভালো হয় এটা বেশি। অল্প একটু তেল দেবে, তার মধ্যে ব্যাটারটা দেবে, তেলটা গরম হয়ে গেলে তারপরে এইভাবে একটু কমিয়ে রেখে দেবে। দেখবে একটু উপরটা ড্রাই হয়ে গেলে তারপরে আস্তে আস্তে এটাকে পাল্টাবে। এই কর্নার থেকে একটা, যে কোনো একটা কর্নার থেকে এরকম দিলেই উঠে যাবে। দেখো কি স্মুথলি উঠে গেল। এই যে উল্টে দিলে হয়ে গেল গোলা রুটি কাম প্যানকেক। তো চলো করে এটা ডিনারটা সেরে নেই।